নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও কিন্তু বেশ ভালো আছি। অনেকটা প্রতীক্ষা করালাম আপনাদের সবাইকে, আর অনেকটা প্রতীক্ষার পর আপনাদের সামনে আরও একবার কিন্তু নিয়ে হাজির আপনাদের সকলের প্রিয় আপনাদের বং বাবু। ভাবছেন আজকে আমারই কোনো গল্প বলবো? তা কিন্তু নয়। আজকে আপনাদের সাথে এমন দুটি ফুলের পরিচয় করাবো যাদের প্রতীক্ষা, যাদের প্রেম আজকে কিন্তু সার্থকতা পেতে চলেছে। আর তাদেরই কিন্তু নিয়ে আজকে আমার এই নতুন ব্লগ। দেখতে হবে পুরো ভিডিওটা, আর সঙ্গে আমাকে জানাতে হবে কেমন লাগলো আপনাদের পুরো ভিডিওটা। আসুন দেখে নেওয়া যাক তাদের এই নতুন জীবনের নতুন সার্থকতার গল্প, তাদের এই প্রেমের গল্প, তাদের এই প্রতীক্ষার গল্প। আর হ্যাঁ, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করেননি যারা, তাদেরকে অতি অবশ্যই আরেকবার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রাখবো। আর ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট একটু শেয়ার করে দেবেন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানোর পর আমি আপনাদের সামনে আজকে আলাপ করাতে চলেছি তমাল দাস আর শ্রীপর্ণা চ্যাটার্জি। এদের জীবন নতুন করে শুরু করার গল্প আপনারা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। এখন আমাদের গন্তব্য নর্তবুক। আমরা চলেছি তাদেরই বিয়ে অ্যাটেন্ড করার জন্য। আসুন দেখে নেওয়া যাক। ইনি হচ্ছেন আমাদের বরকর্তা তমাল দাস, আমার একমাত্র ভাগ্নে। আজকে কিন্তু তারই শুভ বিবাহ, আর তারই বিয়ের কিছু মুহূর্ত আপনাদের সকলের সঙ্গে একবার শেয়ার করছি। আসুন দেখুন তমাল দাসের শুভ পরিণয়। অবশেষে সেই প্রতীক্ষার অবসান হতে চলেছে, আর এই মুহূর্তে আপনাদের সামনে আমার একটি বিশেষ নিবেদন। স্তব্ধ রাতে একদিন নিদ্রাহীন আবেগের আন্দোলনে তুমি বলেছিলে নতশিরে অশ্রু নীরে ধীরে মোর করতল চুনি। তুমি দূরে যাও যদি নিরবধি শূন্যতার সীমাশূন্য ভারে সমস্ত ভুবন মম মরুসম রুক্ষ হয়ে যাবে একেবারে। আকাশ বিস্তীর্ণ ক্লান্তি সব শান্তি চিত্ত হতে করিবে হরণ নিরানন্দ নিরালোক স্তব্ধ শোক মরণেরও অধিক মরণ। ভাগ্নে বিয়ের এরকম একটা সুমধুর মুহূর্তে একটা আবৃত্তি না করে আমি থাকতেই পারলাম না। রবীন্দ্রনাথ বলে গেছিলেন এরকমই একটি আবৃত্তি, যেখানে কিন্তু তার অনুভূতি এরকম মুহূর্তের মাধ্যমে কিন্তু প্রকাশ পেয়েছিল। আজকে কিন্তু সেই প্রতীক্ষারই অবসান ঘটল। অনেক লড়াই, অনেক প্রতীক্ষার পর আজকে কিন্তু তাদের জীবনের একটা সুন্দর মুহূর্ত আমরা আপনাদের সামনে উপস্থাপনা করছি। মালাবদল অনুষ্ঠানের মধ্য দিয়ে এদের জীবনের নতুন করে একটি অধ্যায় কিন্তু শুরু হয়ে গেল, আর আমরা কিন্তু সকলে সেই নতুন অধ্যায়ের সাক্ষী হয়ে রইলাম।
এখনও শেষ হয়নি, যাত্রা এখনও অনেক বাকি। এই যাত্রায় আমাদের নতুন সঙ্গী তমাল এবং শ্রীপর্ণা। আজকে কিন্তু তাদেরই বৌভাত অনুষ্ঠান। আর যে অনুষ্ঠান অ্যাটেন্ড করতে আমি চলেছি বনগাঁও জংশন, যেটা পাড়ি দিতে আমার সময় লাগবে প্রায় 2 ঘন্টা। তো ভাগ্নির বিয়ে বলে কথা, তো সেখানে মামা আসবে না তা তো কখনো হয় না। তো এখন চলে এলাম, অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হচ্ছে, ভাবছ এতগুলো সিঁড়ি। তো যাচ্ছি এখন, এখান থেকে আমাকে এখন টোটো ধরতে হবে, টোটো ধরে আমাকে যেতে হবে দিদির বাড়ি। সেখানে তৈরি হয়ে নিয়ে কিন্তু বাকি সেলিব্রেশন কিন্তু হবে। আর এই হচ্ছে আমাদের রোম্যান্টিক কাপল তমাল এবং শ্রীপর্ণা। আজকে তাদেরই কিন্তু বৌভাত অনুষ্ঠান। আর প্রায় 2.5 ঘন্টা জার্নির পর আমি কিন্তু ফিরে এলাম এই বিয়ের অনুষ্ঠানে। তাহলে আসুন দেখে নেওয়া যাক এই বিয়ের অনুষ্ঠানে কিছু মুহূর্ত এবং তার কিছু ঝলক। এই হচ্ছে গোটা বিয়েবাড়ির আয়োজনটা, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। আর এই হচ্ছে আমার গোটা পরিবার, যাদেরকে নিয়ে আমি ফিরে এসেছি, আমার মামি। আর এই হচ্ছে আমার সেই জামাইবাবু, যাকে আপনারা আমাদের প্রিভিয়াস ব্লগে দেখেছেন, আমার ভাইরাল দিদি, আমার মা। আর এই হচ্ছে আমার ছোট বৌদি, যে এখন তত্ত্ব নিতে কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ব্যস্ত। আর সঙ্গে কিন্তু গল্প চলছে, ভদ্রলোককে আমি চিনি না। আমার বড় ভাইজি শুভাঙ্গী দাস, আর আমার জামাইবাবুকে তো আগেই দেখালাম। এদিকে চলে আসুন, আপনারা আলাপ করিয়ে দিই আমার ছোট বৌদির ছেলে শুভ্রাংশু দাস। সে কিন্তু এখন স্টার্টার খেতে বেশ মগ্ন, অনেকটা লজ্জাও পাচ্ছে। আমার ভাগ্নির একমাত্র ছেলে। আর এই হচ্ছে আমার বড়দি, যাকে আমার বংবাবু ব্লগ চ্যানেলে সবার আগে স্বাগত জানাই। আমার দিদি কিন্তু আজকে বেশ খুশি, তার হাসি কিন্তু দেখার মতন ছিল, কারণ আজকেই কিন্তু তার এই একমাত্র ছেলের বিয়ে বাড়ি আর খাওয়া দাওয়া হবে না তা কি কখনো হয়? তাই স্টার্টারে কিন্তু ছিল একডালি খাবারের পসরা, ছিল ফুচকা, দই ফুচকা, চিকেন ফ্রাই, আর সঙ্গে ছিল চিলি বেবিকর্ন। হাততালি হাততালি সবাই, হাততালি সবাই, একটু হাততালি দেবেন। আজকে স্বাধীন হলো তো। তাহলে দেখতেই পেলেন, স্বাধীনতা দিবসের প্রাক্কালে আরও 2টি প্রাণ কিন্তু স্বাধীন হলো, আরও 2টি জুটি কিন্তু স্বাধীন হলো। স্বাধীন হলো স্বাধীনভাবে জীবনযাপন করার, স্বাধীন হলো একসাথে পথ চলার। আর এই একসাথে পথ চলার মধ্য দিয়েই তাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষার আজ অবসান হলো। আর আমি আপনাদের বংবাবু আর ওদের একমাত্র মামা সেই শুভ মুহূর্তের কিন্তু আজকে সাক্ষী হয়ে রইলাম। সঙ্গে গোটা পরিবার কিন্তু সেই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইল। আর আপনাদের সামনে সেই সুন্দর মুহূর্তের কিছু ছোট্ট টুকরো স্মৃতি আজকে তুলে ধরলাম। আর আপনারা দেখতেই পেলেন একটা প্রেম, একটা বিশ্বাস কিভাবে আজকে পরিণতি পেল, এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার আজকে আবার নতুন করে কিন্তু অবসান ঘটল। ওরা সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনা করি। আপনাদের সঙ্গে আরও একবার নিয়ে দেখা করব নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমি আপনাদের বংবাবু, দেখা হবে নতুন আরেকটি ব্লগে। আজকের জন্য বিদায়।